আছো? আর এখন বাজে 12টা 20। আজকে হলো রবিবার, তো 12টা 20 থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। তো আজকের ব্লগটিতে মেন আমি যেটা দেখাবো সেটা হলো আমি বিরিয়ানি কিভাবে বানাই, সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো যে কারণে আমি একটু লেট করে ব্লগটি শুরু করলাম। সকালবেলা একটু টুকিটাকি কাজ ছিল, সেগুলো করলাম। মেয়েকে স্নান করানো, খাওয়ানো, ও ঘুমিয়ে গেছে। তো এবার আমি যাব 12টা 20 রান্না করতে। তো স্নান করা হয়নি আমার এখনও, কারণ রান্না টান্না করে স্নান করব। যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, তো স্নান করে রান্না করলে আরও বেশি গরম লাগবে, তারপরে আবার স্নান করতে হবে। তো ওই কারণে ভাবলাম রান্নাটা করে স্নান করব। তো আমি বিরিয়ানিটা কিভাবে বানাই সেটা আমি তোমার সঙ্গে শেয়ার করবো। আর আমি সিম্পলভাবে বানাই, খুব একটা বেশি কিছু দিই না। তো যাই হোক, তোমরাও কীভাবে বানাও সেটাও আর কি শেয়ার করো। তো আমার বিরিয়ানি রেসিপিটা কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো চলো তাহলে ফটাফট রান্নাটা শুরু করে দিই। কি কি লাগছে, কিভাবে করছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সবার আগে আমি মাংসটা করে নেব। এখানে আছে 1 কিলো মতন মাংসগুলো মাঝারি সাইজ করে কাটা আছে, খুব বড় করে কাটা নেই, আবার খুব ছোটও না। এখানে আছে পেঁয়াজ কুচানো। এখানে আমি কিছু বেরেস্তা করব এর থেকে। আর এখানে আমার পেঁয়াজ দেয়া আছে কিছুটা, তারপর আদা, জিরে, লঙ্কা, রসুন একসঙ্গে পেস্ট করা আছে এই বাটিটার মধ্যে। এটা আছে টক দই ফাটানো। আর বাদবাকি কি কি দিচ্ছি সেটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো আমি রান্নাটা শুরু করে দিই। এখানে আমি কড়াই বসিয়েছি। তো আমি পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে করব। তেলটা দিয়ে নিলাম। এবার তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তো তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি বেরেস্তা করে দেবো। বেরেস্তা করার জন্য যতটুকু পেঁয়াজ ততটুকু নিয়ে নিলাম। তো এটাকে একদম কড়া করে লাল লাল করে ভেজে তারপর আমি তুলব। তো পেঁয়াজটা দেখো একদম কড়া করে ভাজা হয়ে গেছে, একদম মুচমুচু করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজের তেলগুলো ঝরিয়ে আমি তুলে নেব। তো এই যে এরকম মুচমুচু করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি আমি। এবার আমি মশলাগুলো এক এক করে দেব। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কটা গোটা জিরে, 2টো এলাচ আর দারচিনি ফাটিয়ে দিলাম। এবার আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব। তার জন্য আমি একটু নুন দিয়ে নেব। নুন দিলে কি হয়, পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি। এগুলো আমার অনেকটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেব। তো এই যে বাটা মশলাটা আমি দিয়ে দিলাম। তো 1 চামচ লবণ দিলাম। এবার দিলাম হলুদ আর একটু দেব। 1 চামচ মতন দিলাম আমি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালো করে কষাবো। আমার খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে দিলাম। এবার মাংসর সঙ্গে পুরো মশলাটা ভালো করে আমি মাখিয়ে নেব, নিয়ে আমি ঢেকে দেব। তো মাংসটা আর মশলাটা একসঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি। আর মাংসটার মধ্যে দেখছো বড় বড় 2টো লেগ পিস আছে। লেগ পিস বাড়িতেই কাটা হয়েছে, মানে আস্ত মুরগি নিয়ে আসা হয়েছিল কেটে দোকান থেকে, তারপরে আমরা নিজেদের ইচ্ছা মতন কেটে নিয়েছি। আমার বর করেছে এগুলো। আর এখানে 2টো পা দেখছো, এই পা আমার বর ভীষণ ভালোবাসে। তো ওরকম মাংস নিলেই ও এগুলো রাখে, কিন্তু আমার একদম পছন্দ হয় না। তো যাই হোক, এবার আমি এটাকে ঢেকে দেব।
কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো যাতে মাংস থেকে জলটা ঝরে যায়। তো আমি ঢাকনাটা আবার তুলে নিচ্ছি। মাংসতে অনেকটা জল বেরিয়ে গেছে। এবার শুধু আমি মাংসটাকে কষাবো। শুধু আমি মাংসটাকে কষাতে থাকবো আর অল্প অল্প করে গরম জল অ্যাড করব। তো এবার আমি টক দইটা দিয়ে দিচ্ছি আর এই বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দেবো। দেওয়ার পর আমি ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি। আর কষাতে কষাতে আমি তো বললামই গরম জল অ্যাড করব, আমি অল্প অল্প করে গরম জল অ্যাড করব আর কষাবো। মাংসটা আমি যত কষাবো তত কিন্তু বিরিয়ানিটার টেস্ট ভালো হবে। মাংসটা আমার অনেকটাই কষানো হয়ে এসছে। আর যে জল দেখছো আমি কিন্তু তোমাদের সামনে যেইটুকু জল ঢেলেছি ওইটুকুই, আর কোনো জল অ্যাড করিনি। তো এমনিতে চিকেনে জল অ্যাড করার অতটা প্রয়োজন হয় না। তো আর একটু কষাবো, ভালো করে কষিয়ে আমি একটু লবণ টবণ চেক করব। তো এখানে সামান্য একটু আমি বিরিয়ানির মশলা দিচ্ছি। তো বিরিয়ানি মশলাটা দিলে না মাংসের গন্ধটাও সুন্দর আসে আর বিরিয়ানিতেও গন্ধটা খুব ভালো আসে। তো এবার আমি একটু ধনে আর জিরে গুঁড়ো দিচ্ছি। এবার ভালো করে আবার মিশিয়ে নেব। তো মাংস তো আমার কষানো হয়ে গেছে, খুব ভালো করে বুঝতে পারছো তেল ছেড়ে গেছে। এবার আমি জল অ্যাড করে দিচ্ছি। খুব বেশি জল দেব না, একদম অল্প একটুই ব্যাস, আর দেবো না। এবার একটু 10 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। জলটা আমার একটু উষ্ণ গরম, মানে উষ্ণ থেকে একটু ইয়ে হয়ে গেছে, কারণ অনেকক্ষণ গরম করেছি তো সেই কারণে। তোমরা একটু ফোটান্ত জল দিতে পারো আর আলু দিতে পারো। আমি আলু খুব একটা পছন্দ করি না আমরা, তো এই কারণে আর আলু দিইনি। তো এবার একটু ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট মতন, একটু ঢাকা দিয়ে রাখবো। মাংসটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার গরম মশলা দিয়ে আমি গ্যাসটাকে অফ করে ঢেকে রাখবো, একদম বিরিয়ানি করার সময় খুলবো। গ্যাসটা অফ করে দিলাম আর এই যে ভালো করে ঢেকে দিলাম। এর জন্য আমি এখানে বাসমতি চাল নিয়েছি আর এখানে হলো গোটা গরম মশলা বলতে এর মধ্যে আছে এলাচ আর দারচিনি আর 2টো তেজপাতা। আর এদিকে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। জলটা গরম হয়ে গেছে, আমি জলের মধ্যে এগুলো দিয়ে দিলাম। সামান্য একটু সাদা তেল দিচ্ছি। এবার জলটা ফুটলে আমি চালগুলো দিয়ে দেবো। জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি একটু জলে লবণ দিয়ে দেবো। এই যে 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম, পরে লাগলে আবার দেবো। এবার চালগুলো দিয়ে দেবো। ভাতটা দেখে নেব কতটা হলো। ভাত আমার 50% হয়ে গেছে। আমি আর ইয়ে করবো না। এবার আমি ফ্যানটা ঝরিয়ে নেব, যেহেতু দম দেব তো ওই কারণে 50% করে নিলাম। ভাতটা আবার হয়ে গেছে আর খুব ভালো ঝরঝরেই হয়েছে। তো গরম আছে এখনও। তো আমি এবার যেটা করব, এই ভাতের মধ্যে আমি বিরিয়ানি মশলা দিয়ে দেবো। যতটুকু দেওয়ার এই ভাতের মধ্যে আমি দিয়ে মাখিয়ে নেব।
কেওড়া জল দিয়ে দেবো। এবার দেবো গোলাপ জল। 1.5 চামচ করে দিচ্ছি। আর আমি একদম সিম্পলভাবে বানাচ্ছি, একটু সহজ পদ্ধতিতে। অল্প একটু ঘিউ দিয়ে দিলাম, ঘিটা হাঁড়িতে মাখিয়ে নেবো পরে, ওই কারণে এখানে অল্প একটু দিলাম। এবার ভাতটাকে খুব ভালো করে মাখাতে হবে। তো ভাতটা যেহেতু গরম, এইভাবে মাখানো যাচ্ছে না, তো আমি এই কারণে এইভাবে মাখাবো। তো দেখো ভাতটা আমার মোটামুটি মাখা হয়ে গেছে। এবার আমি হাঁড়িটা নেব ঘি মাখানোর জন্য। পুরো হাঁড়িটা আমি ঘি মাখিয়ে নেব। এবার আমি ভাত দেব। তো এবার কিছু বেরেস্তা আমি এর মধ্যে দিয়ে দিলাম, অর্ধেকটা দিয়ে দিলাম। এবার একটু মাংসের ঝোলটা এইভাবে ছড়িয়ে দিলাম। এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো চিকেনটা আমার দেয়া হয়ে গেল। এবার আমি সামান্য একটু কেওড়া জল দেব, একদম অল্প একটু। এবার আমি আবার ভাতটা দিয়ে দেব। তো এবার বাদ বাকি ভাতটুকু আমি দিয়ে দিচ্ছি। তো পুরো ভাতটা আমার দেয়া হয়ে গেছে। এবার আমি বাদ বাকি যে পেঁয়াজ বেরেস্তাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। আর আবার একটু মাংসের যে তেল তেল যে ঝোলটা সেটা একটু ছড়িয়ে দিচ্ছি। এবার আমি মিঠা আতরটা ছড়িয়ে দিচ্ছি। মিঠা আতর দেওয়ার সঙ্গে সঙ্গে ঢাকনাটা দিয়ে দিলাম, যাতে গন্ধটা না ছড়িয়ে যায়। এদিকে আমি গ্যাসে অনেকক্ষণ আগে একটা এরকম চাটু বসিয়েছি। আর আমি কিন্তু লবণ দিলে, তার কারণ আমার লবণটা পারফেক্ট আছে তাই। তো এবার আমি বসিয়ে দিলাম, একটা ভারী কিছু চাপা দেব। এই নোড়াটা চাপা দিলাম। এবার 20 মিনিট মতন রাখবো। তো 20 মিনিট পর আমি এই যে এটা খুলে দিলাম, সরি এটা তুলে দিলাম। গ্যাসটাকেও অফ করে দিলাম। দিয়ে এবার হাঁড়িটা আমি নামিয়ে নিচ্ছি। এটা আমি ঝাঁকিয়ে নেবো একটু। তো এবার ঢাকনাটা খুলবো। দেখি একটু কাছে নিয়ে আসো। এই যে এমন হয়েছে দেখতে। তো প্লেটে বাড়ি, তারপরে আবার দেখাচ্ছি। তো এবার আমি বেড়ে নিচ্ছি থালায়।
তো এই হচ্ছে আমার বিরিয়ানির রেসিপি, তোমাদেরকে শেয়ার করলাম। আমি একদম সিম্পলভাবে বানাই, সেটা তোমাদেরকে তো দেখালামই। তো আমরা খেয়ে তারপরে বলছি কেমন হয়েছে। তো আমার তো পুরো মাংস আর কি লাগেনি বিরিয়ানির জন্য, আমি রেখে দিয়েছিলাম। তো এখন আমি একটু এই মাংসের সঙ্গে গ্রেভি তুলে নিচ্ছি, মাংসর যে গ্রেভিটা, এটা বিরিয়ানির সঙ্গে খেতে খুব ভাল লাগে। আর বিরিয়ানিতে যেহেতু মাংস রয়েছে ওই কারণে আর মাংস এখান থেকে নিচ্ছি না। তো আমার এখনও খাওয়া হয়নি, তবে আমার বর শুরু করে দিয়েছে, বিরিয়ানি সামনে রেখে ওয়েট করতে পারে না, আমিও পারি না যদিও। তো কেমন হয়েছে বলো, সত্যি কথা বলবা। খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ দারুণ। তো মুখে নিয়েই বলছিল দারুণ দারুণ হয়েছে, তবে বললাম তাহলে দাঁড়াও আমি একটু ভিডিও করে সবাইকে দেখাই। দেখো শুরু করে দিয়েছে খাওয়া। তো এবার আমিও খাওয়া শুরু করি, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো এখন বাজে 5টা থেকে আমি আবার ব্লগটি আবার শুরু করলাম। তো দুপুরে খাওয়াটার পরে তো একটু ঘুমিয়েছিলাম, তারপরে উঠে যে মেয়ে উঠলো, মেয়েকে খাওয়ানো হলো। তো ওকে একটু ড্রেস চেঞ্জ করে আবার একটু টিপ পরিয়ে দেবো। টিপটা পরালেই উঠিয়ে দেয়, স্নান টান করানোর পরে পরাবো তো উঠিয়ে দেবে বিকালের মধ্যে। তো আজকে বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছে, খেতে খুব সুন্দর হয়েছিল। আসলে অনেকদিন পর খেলাম তো ওই জন্য আরও বেশি ভালো লাগলো। যাই হোক হবে। আর আজকে একটু ছাদে যাব, এখনও বাইরে রোদ আছে, খুব ভালোই রোদ আছে এখনও। তো একটু রোদটা কমলে তারপরে যাব ছাদে, অনেকদিন ছাদেও যাওয়া হয় না। আর মাসি মাত্র কাজ করে চলে গেল। আর এখানে এই যে কচু কেটে দিয়ে গেছে। কচুটা হলো ইলিশ মাছ অনেকদিন আগে আনা হয়েছিল, তো ওর মাথাটা রেখে দেওয়া হয়েছিল কচু দিয়ে খাওয়া হবে বলে। তো কচু আনা হতো না, খাওয়া হতো না। তো কালকে সকালে ভাবছি মানে কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা ঘন্ট করব। আর মাংস তো অনেকটাই আছে, থেকে যাবে কাল, এই দুটো দিয়ে হয়ে যাবে। আর এখানে পুঁই শাকটাও কেটে দিতে বললাম, কারণ ফ্রিজে না জায়গা, মানে পুঁই শাকে যেহেতু লতা টাইপের, তো ফ্রিজে রাখতে খুব অসুবিধা হয়। তো ওই জন্য মাসিকে বললাম, মাসি কেটে দাও, তাহলে আমি কাটা অবস্থায় একটা কাগজের মধ্যে করে রেখে দেবো, তারপরের দিনকে কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। তো যাই একটু মেয়েকে ফ্রেশ করিয়ে দিই, পরে বাবা যা করছে না। আমাদের ছাদের অবস্থা পরিষ্কার একদম, কদিন বৃষ্টি হয়েছে না। পরিষ্কারই আছে এখন। হুম। ঠিকই ঠিকই ঠিক। দাঁড়াও দাঁড়াও মা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এদিকে মা, তাকাও তাকাও, এইদিকে সোনা, এই যে এইদিকে এদিকে এদিকে তাকা। ওই
ছাদ থেকে এইমাত্র ঘরে আসলাম, এখন বাজে 6:20। একটু গরম লাগছে না, মানে বলতে পারছি না কথা, ভীষণ গরম লাগছে। এই যে মেয়ে ও ঘুমাবে বলে চলে আসলাম, নাহলে আরেকটু থাকতাম। তবে এখনো সন্ধ্যা হয়নি, ওর ঘুম পেয়ে গেছে বলে চলে আসলাম। তো এবার একটু জল খাবো, ঠান্ডা জল একটু মেশাবো, অল্প একটু মেশাবো দিয়ে খাবো। ঠান্ডা জল খাই না আমি সেইভাবে, তো এখন ভীষণ খেতে ইচ্ছা করছে, মানে সামান্য একটু মেশাবো, জলটাকে একটু নর্মাল করব। মানে এমনি খাওয়ার জল যা গরম আছে, মানে খেতে ইচ্ছা করে না, মুখে দিতে ইচ্ছা করে না। তো এই আর কি, এইভাবে গেল আজকে সারাটা দিন। তোমাদের সঙ্গে যতটুকু পারলাম শেয়ার করলাম একটু একটু করে। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, তোমাদের মতামত জানিও কেমন লাগছে ভিডিওটি। তো আজকের মতো বাই বাই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া মানে ইউটিউব জার্নিটা একদম অসম্ভব। মানে শুধুমাত্র তোমরা যদি পাশে থাকো তাহলেই আমি ইউটিউবের জার্নিটা করতে পারবো, না হলে সম্ভব না। আশা করি তোমরা সবাই পাশে থাকবে। তো বাই বাই।